আচ্ছা আপনার মনে একটা জিনিস কর, তামিম ইকবালের যে অসুস্থতা হইল, তার যে হার্ট অ্যাটাক হলো, ব্লক ধরা পড়লো, সব কিছু হইলো, খুব দ্রুততার সাথে নেওয়া হইলো, চিকিৎসা দেওয়া হইলো। আসলে আপনাদের কাছে এতে কী মনে হয় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি চিকিৎসা ব্যবস্থা আছে, উন্নত, অনুন্নত না স্বল্প উন্নত না, আসলে কি তা বিষয়টা? উন্নতই, হ্যাঁ? কিন্তু এই চিকিৎসা আমি আলিম সাহেবের লেগা নাই, আমি মিজানের লেগা নাই, ডাক্তার সুলেমানদার লেগা নাই। কেন এটা হবে না কেন? এটা তো রাষ্ট্রের, এটা তো রাষ্ট্রের উচিত ছিল না যে একজন তামিম ইকবাল একজন সেলিব্রিটি, একজন সাকিব আল হাসান একজন সেলিব্রিটি, আমি একজন সাধারণ খেটেখা মানুষ আব্দুল আলিম, আমার চাচা আছে এখানে ডাক্তার সলিমুল্লাহ, আমার ভাই আছে না এনে মোহাম্মদ মিজানুর রহমান, তারা কেন একজন খেটেখোয়া কৃষক একজন শ্রমিক কেন তার জন্য যেই এফোর্টটা তারা দিছে, একজন খেটেখোয়া মানুষের জন্য এই এফোর্টটা তারা দিবে না কেন? আমার এটা বলে, এটা কি রাষ্ট্রের জন্য এটা কি করা উচিত ছিল না? উচিত না। পোস্ট করছে যে আপনি তামিম না শামিম। আচ্ছা, শামিম সাহেব পোস্ট করছে আর কি, আপনি তামিম না শামিম। এটার ভিতরে উনি ডিটেলসে যায় বলতেছে যে দেখেন আজকে তামিমের এই যে জিনিসটা আপনি বললেন, এটাই সবাই অনেকে এই জিনিসটা নিয়ে ইয়া করছে যে আজকে তামিমের সেবাতে কারো কোনো ইয়া নেই, আপত্তি নেই। হ্যাঁ, আপত্তি নেই, এটা দরকার। হ্যাঁ, কিন্তু এই সার্ভিসটা তো প্রত্যেকটা মানুষই পাওয়ার অধিকার। কিন্তু একটা মানুষরে হাসপাতালে গেলে তার যদি কোনো লবিং না থাকে সরকারি হাসপাতালে, তো বারান্দা তো হইতে পারে না, প্রশ্নই আসে না। এরপর ধরেন টিকেটের জন্য মনে করেন এরকম মানে 150-200 মানুষের পিছনে গিয়ে লাইন ধরে দাঁড়ান লাগে, এবার মনে করে রিপোর্ট নিয়ে যাওয়া লাগে 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখার লাগে, অমুক সারা গাইবে, অমুক সারা দেওয়া লাগবে। এইগুলোর কেন সংস্কার করে না? এইগুলোর সংস্কারটা তো খুব জরুরি, চিকিৎসাটা সবচেয়ে বেশি। তবে এই একটা বিষয় আপনি মানে খেয়াল করছে কিনা আমি জানি না, আসলে বাংলাদেশের ডাক্তাররা কিন্তু অনেক জ্ঞানী, ডাক্তার এবং কি মনে করেন তারা যদি সত্যিকার অর্থে মানে ওইভাবে যদি তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে যদি আসলে তারা সেবা মানসিকতা থাকে, আমার মনে হয় যে ভাই আসলে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের চিকিৎসার জন্য বাইরে যাওয়া লাগবে। মেন সমস্যাটা খুব, ধরেন আমি ডাক্তার না, আমরা আলিম সাহেব আইসেন চিকিৎসা, আমার প্রথমে দাম ভাই বলতে আমরা তো অন্তত 5-10 টাকা কিভাবে মানে খাওয়া যায়, খাইতে হলে কেমনে পরীক্ষা ছাড়া তো খাই পারতাম না, কেমনে ডাইরেক্ট কইতে পারবেন তখন 10 টাকা এটা সিস্টেম। আস্তে করে মনে মধ্যে পরীক্ষা লাগে 2টা, আস্তে করে 5টা করে দিয়া আসলে সিস্টেমটা এমন। তবে সবচেয়ে আমরা গতকালকের কাহিনীটার কারণে মোটামুটি আমাদের সবার ভিতরে কিন্তু একটা ট্রাস্ট ঢুকে গেছে, আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভালো। এবং কি আরেকটা বিষয় হলো ডাক্তারদেরকে কিন্তু আপনাদের সেই পরিমাণ তাদের সুযোগ এবং স্পেস দিতে হবে এবং তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে। দেখেন গতকালকে যে কাহিনীটা, এটা কিন্তু তারা কিন্তু খুব দ্রুততার সঙ্গে করছে, এমন মানে পরামর্শ নেওয়ার সুযোগ হয়েছে না যে অমুকের কাছে ফোন দিতে হবো, তোমাকে ধরতে হবো, ইয়ে করতে সে করে, এরকম না। তারা তাদের কাছে যে জিনিসটা মনে হয়েছে, ট্রেনার থেকে শুরু করে ফিজিও থেকে শুরু করে তারা ছিল, এই জিনিসটা দেখলাম আর কি, যে ওনারা বলতেছে যে আসলে আমাদের কারোর কাছে ফোন দিয়া পরামর্শ নেওয়ার সুযোগ ছিল না আমাদের, আর আমরা নেই আমাদের কাছে মানে ডাক্তারদের কাছে যেটা ভালো মনে হয়েছে আমরা ওই কাজটাই করছি, যার কারণে আলহামদুলিল্লাহ মানুষের দোয়াও ছিল, ওনার তকদিরও ছিল, আল্লাহ তালা উনি এই জায়গার থেকে ব্যাক করতে পারছেন সহজে, আমাদের জন্য বিশাল একটা পাওয়া।